পয়গম্বর মুসা আলাইহিস সালাম বৃষ্টি হয় না, তাই তার কওমদেরকে নিয়ে একটা মাঠের ভিতরে দোয়া করতেছেন। মুসা আলাইহিস সালাম হাতটা তুলে চোখের পানি ফেলে উম্মতদেরকে নিয়ে কান্নাকাটি করে আর ডাকদা বলে, মালিক, বৃষ্টি না হওয়ার কারণে জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যায়, জীবজন্তুগুলো পানির দ্বারা কষ্ট পায়, আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানায়া দিলেন, মুসা রে, যেই কওমদেরকে লইয়া তুমি আমার কাছে বৃষ্টির জন্য দোয়া করতেছো, ওই লোকদের ভিতরে একটা লোক এমন আছে যে 40 বছর পর্যন্ত কোনোদিন আমারে আল্লাহ বলে ডাক দেয় নাই। 40টা বছর আমি আল্লাহর নাফরমানি সে করে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এমন অপরাধ করছে, ওই অপরাধী ব্যক্তি মজলিসে থাকা পর্যন্ত তোমার দোয়াকে আমি কবুল করব না, আমি আসমান থেকে বৃষ্টি দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন ওহী পাইলেন, পয়গম্বর মুসা উম্মতদেরকে ডাক দেয়া বলে, কে আছো রে? 40টা বছর আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহর কাছে তওবা করো, এখান থেকে বিতাড়িত হয়ে যাও, তোমার কারণে কিন্তু আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছে, বৃষ্টি আর দিবেন না। এমন যে এলান যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম করছেন, মাঠের ভিতরে যতগুলো লোক বসা ছিল সকলেই তার পিছনের দিকে মোতালা করতেছেন, না জানি কোন অপরাধ করে ফেলছি রে, এই গুনার কারণে হয়তো আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছেন না, আমি কি সে অপরাধী নাকি? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা গেল আসমানের ভিতরে একটা মেঘ দিয়ে দিয়েছেন, বৃষ্টিও শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকদা বলে, রব্বুল আলামিন, আপনি বললেন আমার এই কওমের ভিতরে একজন ব্যক্তি এমন আছে যে গুনাহগার, তাকে আপনি মজলিস থেকে উঠায়া দেওয়ার কথা বললেন। আমি এলান করার পরে এখনো পর্যন্ত একজন ব্যক্তিও তো এখান থেকে ওঠে নাই। আমি খুব ভালো করে খেয়াল করে দেখছি, একজনও ওঠে নাই। গুনাহগার ব্যক্তি তো এখনো এখানে বসায় আছে, তো আবার বৃষ্টি দিলেন কারণটা কি? আল্লাহ আপনি বললেন একটা, করলেন আর একটা, রহস্যটা কি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, মুসা রে, আমি আমার যে বান্দার কারণে বৃষ্টিকে বন্ধ করে দিছিলাম, ওই বান্দার কারণেই আমি আল্লাহ তাআলা আবার বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কারণটা কি? কারণ আমার যেই বান্দাটা গুনাহগার, গুনার কারণে তার জন্য আমি আসমানের বারিশ বন্ধ করে দিয়েছিলাম। যখন আমি এলান করেছি, তুমি মুসা যখন এলান করে দিয়েছো গুনাহগার ব্যক্তির কারণে বৃষ্টি হয় না, এ কথা শোনার সাথে গুনাহগার ব্যক্তিটা ওখান থেকে উঠে যাইতে পারে নাই। কারণ যদি উঠে যায়, এলাকার মানুষ সবাই জানবে এই গুনাহগার, এর কারণে বৃষ্টি হইতেছে না, মানুষ তাকে ধিক্কার দিবে। এই জন্য মজলিসের ভিতরে বসে থেকে সে চোখের পানি ফেলায়া হাত দুটা উপরের দিকে উঠাই নাই, বরং চোখের পানি ফেলে নিচের দিকে তাকায়া তাকায়া দিলে দিলে আমার কাছে তওবা করছে আর ডাকদা বলে, মালিক, আর জিন্দেগিতে গুনাহ করব না, যা করছি তুমি মাফ করে দাও। আমার বান্দা যখন 3টা শর্ত নিয়ে আমার কাছে তওবা করছে, তো আমি আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে পিছনের গুনাহ মাফ করে দিছি, আসমান থেকে রহমত বর্ষণ করছি। বলেন সুবহানাল্লাহ।